নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে গুহবাড়িতে বিশেষ রক্তদান উৎসব। আজ হরিণঘাটা বাসবোনা ডাক্তার ভোলানাথ গুহর বাড়িতে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গুহবাড়ির পারিবারিক প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় এই উৎসবটির আয়োজন করা হয়। সহযোগিতা করে বিবেকানন্দ নরনারায়ণ সেবা সংঘ। বিশেষ করে প্রতি বছর বাড়ির মন্দিরের মনসা পূজা উপলক্ষে ডাক্তার গুহ এই আয়োজন করে থাকেন। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি কারিগরি অনুষদের অধ্যক্ষ ডক্টর সুব্রত কর্মকার, ডাক্তার স্মিতা চক্রবর্তী, অভিনেতা দীপক মুস্তাফি, ডাক্তার কৃষ্ণপদ রায় ও উত্তম সিংহ রায়। আজ ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এটা নজিরবিহীন। রক্ত সংগ্রহ করে জেএনএম হসপিটালের ব্লাড সেন্টার। রিপোর্ট দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। আজকে আমরা বিবেকানন্দ নরনারায়ণ সেবা সংঘে উপস্থিত হয়েছি। এখানে আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে আজকে সঞ্চালক খুব সুন্দরভাবে বলছিলেন যে আজকে আমরা কি উদযাপন করছি, কি উদ্দেশ্যে উদযাপন করছি। আজকে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, আজকের গুহবাড়ির সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবী আমরা যে উৎসবটি পালন করছি সেটা হচ্ছে স্বেচ্ছা রক্তদান শিবির। আমরা যখন সনাতন ধর্মের কথা বলি, সেই সনাতন ধর্মের ৩টি বিশেষ কর্মের কথা বলা আছে, কিন্তু যখন দান কর্মর কথা বলা হচ্ছে, ওই দান কর্মটাই হচ্ছে আমরা সমাজের জন্য করে থাকি। তো সেই রক্তদান উৎসব শুধুমাত্র একটা সমাজের একটা কোনো উৎসব হয়, একটা পরিস্থিতিতে যাদেরকে খাদ্য বস্ত্র মহৎ দাও। সাবিক মহারাজ বাবুকে তার সঙ্গে আরো বাসবোনা গ্রামে ভোলাগুয়োর বাড়িতে এই প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সাথে সাথে জানাই বাংলায় কোটি কোটি মানুষ বাস করে। যারা উপস্থিত আছেন সবার চরণে প্রণাম। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি ডক্টর সুব্রত কর্মকার, অধ্যক্ষ মহাশয় সহ। আপনার ব্লাড ব্যাংক থেকে বললো আমরা আর পারবো না, সম্ভব না, তাও যারা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন অনুরোধ করে হয়েছে। এই রক্তদানে দীর্ঘদিন ধরে আমরা ডোনারদের যে জুসটা দেই সেটাও কোনো এক দাদা পৌঁছে দেন। হচ্ছে আমাদের আয়ুষ্মান সপ্তাহ বলে একটি ঘটনা আমাদের ডিক্লেয়ার হয়েছে, অর্ডার হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। সেই উপলক্ষে গত ৮ তারিখ থেকে আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত আমাদের নিয়মিত ক্যাম্প হচ্ছে এবং সেই ক্যাম্পের যাবতীয় নির্ঘণ্ট আমাদের পৌঁছতে হচ্ছে উপর মহলে। সেই কারণে
দাদা, আজকে আপনার বাড়িতে একটি বিশেষ রক্তদান শিবির উৎসব দেখছি শুরু হয়েছে সকাল থেকেই। মূলত কত বছর এই রক্তদান উৎসব চলছে আপনার বাড়ি? বাড়িতে এই রক্তদান উৎসব এই 4 বছর, আর অনেক আগে থেকেই এই রক্তদান উৎসবের সাথে আছি। পাড়াতে আমাদের এই বাঁশবনায় দীর্ঘদিন ধরে এই রক্তদান উৎসব চলছে। দাদা, কেন এই আয়োজন আপনার ব্যক্তিগত উদ্যোগে? না, ব্যক্তিগত উদ্যোগ যদি বলি এটা খুব ভুল হবে। আমার শুভানুদায়ী বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন দূর দূরান্তের শুভানুদায়ীরা তাদের সহযোগিতায় এই রক্তদান উৎসব একটা উৎসবের আমেজে। আর রক্ত মানুষের খুব প্রয়োজন। থ্যালাসেমিয়া আক্রান্ত থেকে ধরে গর্ভবতী মহিলাদের প্রচুর ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন। সেই অনুভূতি থেকেই এই রক্তদান উৎসব। কোনো বিশেষ দিনকে উপলক্ষ করে কি এই রক্তদান উৎসব? হ্যাঁ, বিশেষ দিন অবশ্যই। আমাদের সেই পূর্বপুরুষের আমল থেকে আমাদের বাড়িতে মনসা পুজো হয়। তো আমাদের এই বাঁশবনায় একটা মনসা মন্দির স্থাপিত হয়েছে। এই মনসা মন্দির প্রাঙ্গণে মনসা পুজো উপলক্ষে, মনসা পুজোর ওই 4-5 দিন আগেই এই রক্তদান উৎসবটা প্রতি বছর অনুষ্ঠিত হয়। আজকে এই রক্তদান উৎসব উপলক্ষে অতিথি কারা কারা এসেছিলেন? আজকে প্রধান অতিথি ছিল ডক্টর সুব্রত কর্মকার, অধ্যক্ষ কৃষি কারিগরি অনুষদ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আর বিশেষ অতিথি হিসেবে ছিল ডক্টর স্মিতা চক্রবর্তী, সুপারিনটেন্ডেন্ট ব্লাড ব্যাংক জিএনএম হসপিটাল। আমাদের কৃষ্ণপদ রায়, উত্তম সিংহ রায় এবং বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী দীপক কুমার মুস্তাফি। আচ্ছা, এখনো পর্যন্ত রক্তদান তো চলছে, মূলত কতজন মোটামুটি আপাতত হয়েছে? আর গত বছর আমরা এখানে 73 ব্যাগ রক্ত পেয়েছিলাম। আশা করি এই বছরেও প্রায় অনুরূপ হবে। উৎসবের আমোজে এই পর্যন্ত যারা রক্ত দিয়েছে বা এখনো যারা লাইনে দাঁড়িয়ে আছে, আশা করছি 75 থেকে 80 ব্যাগ রক্ত হবে। এই রক্তদান উৎসব উপলক্ষে বা পুজো উপলক্ষে আগামী দুদিন কি অনুষ্ঠান আছে আপনার? এই রক্তদান উৎসব উপলক্ষে আজকে 13 তারিখে রক্তদান উৎসব হয়ে গেল। 17 তারিখে ঠাকুরমা স্বামীজির বিশেষ পুজো হবে। কল্যাণী রামকৃষ্ণ মিশনের সম্পাদক মাননীয় স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ বিবেকানন্দ নরনারায়ণ সেবা সংঘ উদ্বোধন করবেন। এবং সকাল থেকেই ঠাকুরমা স্বামীজির পুজোর সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজন ইত্যাদি হবে। এবং 18 তারিখ মনসা পুজো। এই বাঁশবনার এই মনসা মন্দিরে ভক্তদের পদচারণায় ভক্ত আর ভগবানের এক মিলন উৎসবে এই মনসা পুজো অনুষ্ঠিত হবে। আপনার নাম পরিচয় একটু বলুন। আমার নাম ভোলানাথ গুহ, বাঁশবনা, হরিণঘাটা।